স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রোবাইয়া তদিতি। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। যে আদৌ এই যে রাষ্ট্র ইলেকশন হচ্ছে, এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে? আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। এমন কোনো কারণ হয় নাই যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে। দর্শক, এসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে আমাদের সহকর্মীরা শুরুতেই যুক্ত হবেন, যারা দিনভর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে সংবাদ সংগ্রহ করেছেন। শুরুতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সিনেট ভবনে আছেন সাকিব, আপনি একটু জানতে চাই যে ভোট গ্রহণ চলেছে বিকাল পর্যন্ত, এখন রাত 10টা পার হয়ে গেছে, এখনো ভোট গণনা শুরু হয়নি, এমন আমরা সবশেষ খবরটি জানতে পারছিলাম। কেন, কি এমন সমস্যা হচ্ছে? অদিতি, সবগুলো কেন্দ্র থেকে ব্যালট বাক্স এই সিনেট ভবনে আসার পরেই গণনা শুরু হওয়ার কথা, তবে এখনো শুরু হয়নি। তবে কিছুক্ষণ পরেই হয়তো গণনা শুরু হবে। গণনা শুরু করার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং 21টি ভোট কেন্দ্র থেকে সমস্ত ব্যালট বাক্স কিন্তু এই সিনেট ভবনে নিয়ে আসা হয়েছে এবং ভোট গণনা করা, যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে, কাজেই এই ভোট গণনার যে কিছু প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো গণনা শুরু করা হবে। একটু যদি দেখাই সিনেট ভবনের ভেতরের চিত্রটি, এখানে কড়া নিরাপত্তার সাথে এবং শুধুমাত্র যারা এই জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একজন করে এজেন্ট, সেই এজেন্টের উপস্থিতিতে এখানে ভোট গণনা করা হবে। তবে এই ভোট গণনার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হবে বলে আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন এই নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা, এবং এই ভোট গণনার ফলাফল আগামীকাল দুপুর পর্যন্ত গড়াতে বলেও কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে, যেহেতু হাতে গোনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে। একটু জানিয়ে রাখি, আজকে এই জাকসু নির্বাচনে দিনভর নানা অভিযোগ অনুযোগের পর কিন্তু সবশেষ ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 21টি হলে এবং মোটামুটি 67% মতো ভোট কাস্ট হয়েছে। একটু যদি জানিয়ে রাখি কোন কেন্দ্রে কতগুলো ভোট পড়েছে। আসলে আলবিরুনি হলে 211টি ভোট ছিল, তার মধ্যে 125টি ভোট সেখানে কাস্ট হয়েছে। কামাল উদ্দিন হলে 341 ভোটের মধ্যে 216টি কাস্ট হয়েছে। মোশাররফ হোসেন হলে 487টি ভোট ছিল, সেখানে কাস্ট হয়েছে 310টি। নব ফয়জুন্নেসা হল, সেখানে 287 ভোটের মধ্যে 138টি ভোট কাউন্ট হয়েছে। সালাম বরকত হলে 303টি ভোট, সেখানে কাস্ট হয়েছে 224। ভাসানী হলে 521 ভোটের মধ্যে 384। জাহানারা ইমাম হলে 402 ভোটের মধ্যে 247টি ভোট। প্রীতিলতা হলে 402টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে 250টি। এবং আমরা দেখেছি দিনভর নানা নাটকীয়তার মধ্যে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সবশেষে কাজী নজরুল ইসলাম হল, সেই হলটিতে আমরা 8টা নাগাদ পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ করতে দেখেছি। সেখানে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল। তবে এই 5টার মধ্যে যারা লাইনে এসে দাঁড়িয়েছে তাদের ভোট গ্রহণ শেষ করার পরে কিন্তু তাদের ভোট গ্রহণ শেষ করা হয়েছে, অর্থাৎ যারা 5টার মধ্যে লাইনে দাঁড়াতে পেরেছে তারাও কিন্তু যতক্ষণ সময় লেগেছে তারা ভোট দিতে পেরেছে। এখন আমরা দেখছি যে একটি ব্যালট বাক্স এখানে গণনার জন্য নেওয়া হয়েছে, হয়তো সেই ব্যালট বাক্সটি গণনা শুরু করা হবে। আমরা যতদূর জেনেছি হল সংসদের যে ভোটগুলো গ্রহণ করা হয়েছে সেই হল সংসদের ভোট গণনার মাধ্যমে এই ভোট গণনা শুরু হবে। তবে এই ভোট গণনা আসলে কখন শেষ হয়,
কখন ফলাফল ঘোষণা হয় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা মানে যেহেতু শুরুই হতে এত দেরি হচ্ছে, সেক্ষেত্রে কখন শেষ হয় সেটা দেখার বিষয় নিঃসন্দেহে। সাকিব, আপনি খবরাখবর রাখছেন, আপনি ভোট গণনার খবর আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী নিবিড় সাহা, তিনিও রয়েছেন ক্যাম্পাসে, তার সাথে এবারে যুক্ত হয়ে যেতে চাই। নিবিড়, আমরা দিনভর বেশ নানা ধরনের উত্তেজনা দেখেছি, ভোট বর্জনের ঘটনা ঘটেছে, শিক্ষকরা নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, সেরকম ঘটনাও ঘটেছে। দিনভর আসলে পরিস্থিতি কেমন দেখেছেন ক্যাম্পাসে? এখন কি পরিস্থিতি বিরাজ করছে? আসলে ৩৩ বছর পর যে জাকসু নির্বাচন হলো, এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে, পাশাপাশি এই ক্যাম্পাসের শিক্ষক যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবার মধ্যে কিন্তু একটি অন্যরকম উত্তেজনা বিরাজ করছিল। সবার মধ্যে কিন্তু বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় যেটি জাকসু নির্বাচন, সেটি বিরাজ করছিল। তবে সকাল থেকে আমরা গতকাল পর্যন্ত যেমনটি দেখেছি, গতকাল দিন পর্যন্ত সেই বহুল আকাঙ্ক্ষিত বিষয়ের জন্য সবাই অপেক্ষা করছিলেন। কিন্তু আজকে ভোটের শুরু থেকে আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে অনিয়মের অভিযোগ যদি এই ফলটাকেই তারা মানে জাকসু নির্বাচনের এক এক প্রার্থী, প্রায় বেশিরভাগ প্রার্থী কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা নানা অনিয়ম, পাশাপাশি এই যে পোলিং এজেন্ট নিয়োগ, সব কিছু নিয়েই কিন্তু আসলে তারা যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার দিকে কিন্তু আঙুল তোলেন। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিকেল 4:30 নাগাদ ছাত্র দলের যে প্যানেলটি ছিল সেটি তাদের সেই প্যানেল নির্বাচন বয়কট করে। এরপর আমরা দেখেছি যে আরও চারটি প্যানেল তারাও নির্বাচন থেকে সরে যায় এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারাও নির্বাচন থেকে সরে গেছে। এইসব বিষয়ে আমরা একটু দিনভর আমার সহকর্মী ফরহাদ ইবনে মালিক তিনিও কিন্তু কাভার করেছেন। একটু তার সাথে আমি কথা বলতে চাই, কি তার সাথে আপনার কাছে জানতে চাই যে ৩৩ বছরের যে আকাঙ্ক্ষা সেটি আসলে কতটুকু পূরণ হলো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? এবার ৩৩ বছরের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে একটা বিষয় ছিল, 1992 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটা ধারণ করেছে গণ অভ্যুত্থানটাকে, সেইটা আসলে প্রতিফলনটা এখানে ঘটেনি। এত বছর ধরে বর্তমান প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে একটা চাওয়া, তাদের যে একটা আগ্রহ এই নির্বাচনটাকে ঘিরে ছিল, সারা দেশের মানুষের যে একটা আগ্রহ নির্বাচনটাকে ঘিরে ছিল ডাকসুর পর, জাকসু নিয়ে, তার প্রতিফলন তো আসলে দেখা যাচ্ছে না। সকাল থেকে আমরা সকাল 9টায় ভোট শুরু হয়েছে, 9টার পর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তিনি ভোট দিতে গেছেন মোশাররফ হোসেন হলে। সেখানে তিনি ভোট দিয়েই সাংবাদিকদের প্রথম জানিয়েছেন নির্বাচন নেতার সংখ্যার কথা। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে নির্বাচন শুরু হবার আগেই তাদের মধ্যে সংখ্যা রয়েছে। কী ধরনের সংখ্যা রয়েছে? তারা বলছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রাক্তন এবং বর্তমান যারা রয়েছেন তারা এখানে একটা ইলেকশন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন এবং এই ম্যানিপুলেট করাটাকে তারা বড় আকারে দেখছেন। এরপর আমরা দেখেছি এক এক করে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের, তারাও কিন্তু অভিযোগ করেছেন। সব প্রার্থীকে আসলে কি কি অভিযোগ তুলে, কিংবা নির্দিষ্ট কি কি অভিযোগ তুলে তারা আসলে নির্বাচনটি বয়কট করলো? প্রথম যে বিষয়টা ছিল, প্রথমে আমরা বেশ কয়েকজন প্রেস রিলিজ দিয়েছে, কয়েকজন সমন্বিতভাবে প্রেস ব্রিফিং করেছে। তারা বলছে যে শুরু থেকে নির্বাচনে জাল ভোটের অভিযোগ ছিল, কিন্তু প্রশাসন এখানে কোনো কান দেয়নি। এখানে ছাত্রী হলের মধ্যে অন্যরা গিয়ে সেখানে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করেছে বা তাদেরকে হুমকি দিয়েছে, এই অভিযোগ আমরা পেয়েছি। যেখানে সম্প্রীতি ঐক্য পরিষদ অভিযোগ করেছে দুপুরবেলা আমাদের কাছে। এটাকেও আসলে কমিশন খুব একটা আমলে নেয়নি। এরপর ইলেকশনের যেই ব্যালট পেপার, অতিরিক্ত ব্যালট পেপার কেন ছাপানো হয়েছে এতগুলো ব্যালট পেপার? যেখানে একটা হলের মধ্যে ভোটার থাকে 300, সেখানে ব্যালট পেপার আছে 400। এটা কথার কথা যদি ধরি, অতিরিক্ত ব্যালট পেপার কেন নেওয়া হয়েছে? সদুত্তর তারা পায়নি। এরপর নির্বাচন যখন এক এক করে এগোতে থাকলো, তখন বিষয়ে যদি একটু বলি যে একটি কেন্দ্রে 101টি ব্যালট পেপার বেশি দেওয়া হয়েছে, আসলে এসব প্রশ্নে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন উত্তর দিয়েছে কিনা? তারা এর স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে, কিংবা কতটি ব্যালট পেপার নষ্ট হলো, কিংবা কতটি ব্যালট পেপার শেষমেশ ভোট গ্রহণ শেষে আবারও ফিরে আসলো, ব্যবহার করা হয়নি, এরকম কোনো ব্যবস্থা তারা নিয়েছে কিনা?
এখন কতগুলো ব্যালট পেপার আসলে ব্যবহার করা হয়েছে, কতগুলো ফিরে এসেছে তা তো এখনো কোনো কিছু বলেনি। এটা ভোট গণনার পর হয়তো বা তারা বলবে। আর আমরা দেখেছি ভোটও পড়েছে 70%-র নিচে, অর্থাৎ অনেক ব্যালট পেপার রয়ে গেছে। তাদের কাছে হয়তো বা একটা প্রস্তুতকৃত একটা উত্তর তাদের কাছে হয়তো বা আছে। তারা প্রথমে যেটা বলেছিল যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হচ্ছে যদি কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে যায় সেই কারণে। তো নির্দিষ্ট হলগুলোতে কেন, সবগুলো হলে দিতে পারতো, এটাও প্রার্থীরা প্রশ্ন করেছে। সবগুলো প্রশ্ন যখন এক এক করে অভিযোগে দানা বাঁধছে, সেই দানা বাঁধার পর তারা ছাত্রদল 4টার দিকে তারা একটা প্রেস ব্রিফিং করে তারা জানিয়েছে নির্বাচন বর্জন করছে। এবং শুরু থেকে কিন্তু বিভিন্ন প্যানেল তারা বলছিল নির্বাচনে শঙ্কিত, তারা নির্বাচনটা বর্জন করতে চান না, প্রশাসনকে তারা বারবার বলেছে। কিন্তু তারপরে যখন প্রশাসনের দিক থেকে তারা সেভাবে কোনো সাপোর্ট পায়নি, সাপোর্ট না পেয়ে তারা একযোগে নির্বাচনের পর সন্ধ্যা 7টার কিছু আগে 4টি প্যানেল এবং 5 জন স্বতন্ত্র প্রার্থী একসাথে নির্বাচন তো বয়কট করেছিলেন, নতুন করে আবার নির্বাচনের দাবি জানিয়েছেন। যেই কমিশন আছে সেই কমিশনকে ভেঙে নতুন কমিশন তৈরি করার দাবি জানিয়েছেন। অনেকগুলো দাবি আছে, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যায়। আপনার সাথে যদি একটু যুক্ত করি যে ছাত্র দলের প্যানেল বিকেল 4:30টার দিকে তাদের নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং তার কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে আমি কথা বলেছিলাম এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর অধ্যাপক কামরুল হাসানের সাথে। তিনি কিন্তু তখনও দাবি করেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, সার্বিক পরিস্থিতি সুন্দর, সব কিছু স্বাভাবিকভাবেই আগাচ্ছে। আসলে সকাল থেকেই তো তারা নির্বাচনী পরিবেশ মনিটর করছে। আসলে এর মধ্যে প্রশাসনের যে দাবি, বিশ্ববিদ্যালয় ভিসির যে দাবি, সেই দাবির মধ্যে আপনারা গাফিলতি দেখছেন কিনা? সকালবেলা আমরাও যখন দেখেছি তখন আমরা বলেছি যে টুকটাক কিছু অভিযোগ সব নির্বাচনের মধ্যেই থাকে, কিন্তু যখন একাধিক দল, প্রায় সবগুলো দলই যখন বলে, আপনি দেখুন 7টা প্যানেল এখানে নির্বাচন করছে, এর মধ্যে মাত্র 2টো প্যানেল রয়েছে যারা এখন নির্বাচনটা বর্জন করেনি, বাকি 5টা প্যানেল বর্জন করেছে। যখন এটা বেশি আকারে হয়ে যায়, যখন ম্যাসিভ আকারে হয়ে যায়, আমরা জুলাই গণ অভ্যুত্থান দেখেছি, ম্যাসিভ আকারের মানুষ কিন্তু একটা বিপ্লব, একটা বিক্ষোভে ফেটে পড়েছিল। কারণটা কি? অনিয়ম ছিল বলেই তো তারা করেছে। এখানেও কিন্তু একটা অনিয়মের দেখা তারা পেয়েছে, এর কারণে তারা অভিযোগগুলো জানিয়েছে। আসলে আমি আসলে যেমনটি শুনছিলাম যে নানা অভিযোগ প্রার্থী বিভিন্ন প্যানেল থেকে ও বারবার সকাল থেকে অভিযোগ দেওয়ার পরও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দাবি করা হচ্ছিল যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তারা কোনো অভিযোগ পাননি, তারা বরং একটি লাইনেই তারা সীমাবদ্ধ ছিলেন যে সব কিছু স্বাভাবিক আছে, সব কিছু মীমাংসা হয়ে গেছে। তো সার্বিক যদি পরিস্থিতি বলতে চাই যে সারাদিন আমরা যারা নির্বাচন কাভার করেছি, আমাদের চোখে কিন্তু এই বিষয়গুলোই আমাদের চোখে পড়েছে। অদিতি, নিবিড়, আপনাদের দুজনের কাছ থেকে আপনাদের যে পর্যবেক্ষণ, দিনভর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনারা যা দেখেছেন তা আমরা জানছিলাম, এবং একই সাথে আমরা একটু অতিথির সাথেও যুক্ত হতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে জাকসু নির্বাচনে ভোট বর্জন করা সম্প্রীতির ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী শরণ এহসানও যুক্ত আছেন। তো এই যে অভিযোগ নিয়ে আমরা জানছিলাম, ভোট বর্জনের কারণগুলো নিয়ে আমাদের সহকর্মীরা আলোচনা করছিলেন, আমরা সরাসরি তার কাছ থেকে এই ব্যাপারে নিশ্চয়ই কিছু উত্তর পেয়ে যাব। শরণ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ভোট বর্জন আপনারা করেছেন, পাশাপাশি আরও প্যানেল, আরও স্বতন্ত্র প্রার্থী অনেকেই ভোট বর্জন করেছেন। এত প্রার্থীদের ভোট বর্জন করার পেছনে নিশ্চয়ই নানা ধরনের অভিযোগ রয়েছে, সেগুলো তো শুনবই। পাশাপাশি একটু জেনে নিতে চাই যে এই যে বয়কট, এর পরেও ভোট গ্রহণ শেষ হলো, এখন গণনার প্রস্তুতি এবং গণনা বোধহয় এতক্ষণে শুরু হয়ে গেছে। তো কি আশা করছেন কর্তৃপক্ষের কাছ থেকে, যে আপনারা যে এতগুলো মানুষ বয়কট করলেন, কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নেবে বলে আশা করছেন? আপনাকে আমরা আসলে নির্বাচনের তফসিল দেওয়ার পর এবং নির্বাচন প্রচার প্রচারণা শুরু হওয়ার পরেও নানানভাবে এই নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজের মধ্যে অসঙ্গতি দেখতে পেয়েছি, এবং সেগুলো আমরা তাদেরকে যথাযথভাবে জানিয়েছি। কখনো লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছি, কখনো মৌখিকভাবে জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো কখনোই আমলে নেয়নি। আমি যদি একটু উল্লেখ করি, গত 31শে আগস্ট নির্বাচন কমিশন সকল প্রার্থীদের সঙ্গে একটি আলোচনা সভা আয়োজন করে জহিরায়ন মিলনায়তনে, কিন্তু সেই মিলনায়তনের সেই মতবিনয় সভায় আমরা দেখতে
পাই যে নানান ধরনের হট্টগোল তৈরি হয়, একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানেই আসলে নির্বাচন কমিশন একটা সামান্য মিটিং কন্ডাক্ট করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরবর্তী সময়ে 29 আগস্ট বিকেল 4টা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়, কিন্তু তার আগেই আমরা দেখতে পেয়েছি অনেকে আচরণবিধি লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ের আগেই প্রচার করেছেন এবং ভোটও চেয়েছেন। সব কিছু ঠিকঠাক মতো চলছিল। 6 সেপ্টেম্বর সম্পৃক্ত প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা হঠাৎ করে বাতিল করে নির্বাচন কমিশন। এটা খুবই আশঙ্কার বিষয় ছিল যে হঠাৎ করে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর নির্বাচনের মাত্র 4 দিন আগে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ভিপি প্রার্থিতা বাতিল হওয়া নিয়ে আসলে একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছিলাম। সেটা নিয়ে আমরা পরবর্তীতে যখন আইনি লড়াই করি, সেখান থেকে হাইকোর্ট তার প্রার্থিতা ফেরত দেয়ও। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে চেম্বার জজ আদালতে গিয়ে তারা বলেন যে আসলে ব্যালট ছাপা হয়ে গেছে, যেহেতু ব্যালট ছাপা হয়ে গেছে এই জন্য তার প্রার্থিতা আসলে ফেরত দিতে তারা পারবেন না। কিন্তু আমরা একই দিনে সংবাদ মাধ্যমে জানতে পারি যে আসলে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে ব্যালট ছাপা হয়নি, ব্যালট ছাপা হবে নির্বাচনের দিন সকালে। অর্থাৎ তারা আমাদেরকে বলছেন এক কথা, হাইকোর্টে বলছেন আর এক কথা, এবং মানে সংবাদ মাধ্যমে বলছেন আর এক কথা। সেখান থেকে আসলে অবিশ্বস্ততার শুরু। এবং আমি বলেছি তার আগেও তাদের কোনো পরিকল্পনা ছাড়াই নানান ধরনের কর্মকাণ্ড করতে দেখা গেছে। আমি যদি তারপরে উল্লেখ করি যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয় পরিসরে যেই নির্দেশনাগুলো দেওয়া ছিল বহিরাগত প্রবেশ থেকে শুরু করে যানবাহন চলাচলের ক্ষেত্রে, সেই ধরনের কোনো নির্দেশনা যারা ভঙ্গ করেছে তাদের বিষয়েও কোনো ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি। ঠিক তেমনিভাবে আমি যদি আরেকটু বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট বেঁধে দেওয়া ছিল যে এর বেশি খরচ করতে পারবে না একজন প্রার্থী। অথচ অসংখ্য প্রার্থী তাদের টাকার অ্যামাউন্টের অনেক গুণ বেশি পরিমাণ অর্থ তারা নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছে এবং নানান ধরনের ভোট মানে কেনাবেচার কথাও আমরা শুনতে পেরেছি হলে কিংবা নানান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। কিন্তু আমরা অভিযোগ জানানোর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো মানে নির্বাচন কমিশন থেকে তারা কোনো পদক্ষেপ নেয়নি। ঠিক তেমনিভাবে সোশ্যাল মিডিয়ায় নানানভাবে নারীদেরকে সাইবার বুলিংয়ে শিকার হতে হয়েছে, আদিবাসী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। অথচ সেই অভিযোগগুলো লিখিত স্টেটমেন্ট দেওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবং বিশ্ববিদ্যালয়ের নামে যে V4 পেজগুলো আছে সেগুলো বন্ধের ব্যাপারেও আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখন অবধি যতগুলো দাবি দেওয়া জানিয়েছি নির্বাচন কমিশন সফলভাবে সেই সবগুলোই আসলে পাশ কাটিয়ে চলে যেতে পেরেছেন। না, তাহলে একদম এক কথায় উত্তর জানতে চাই যে তাহলে এখন কি করবেন? আপনারা তো বর্জন করেছেন, বয়কট করেছেন, কোনো লাভই হয়নি, তাহলে করবেন কি এখন? একদম এক কথায় যদি জানান। আচ্ছা, জি, আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচন কমিশনের প্রতি যেহেতু আমাদের অবিশ্বাসতা তৈরি হচ্ছে, আমরা নির্বাচনটা বর্জন করেছি এবং আমরা যেটা দাবি করেছি যে এই নির্বাচনটা বাতিল করে পুনর্তফসিলের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যদি সেটা বিশ্ববিদ্যালয়ে দ্রুততম